হ্যালো বন্ধুরা, তো এই শীতকালে নতুন আলুর দম কড়াইশুঁটি দিয়ে খেতে কার না ভালো লাগে বলো। তো আমিও বাড়িতে আজকে করে ফেললাম রাত্রেবেলা ডিনারে। তো নতুন আলুর দম তো বর খেয়ে তো হেভি বললো। তো চলো কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে নতুন আলুগুলো না আমি আগে প্রথমে একটা সিটি মেরে নিয়েছিলাম, কারণ নতুন আলু একদমই সিদ্ধ হতে চায় না। আর তারপর আমি খোসাটা খুলিয়ে নিয়েছি, খুলে এবার তেলের মধ্যে আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে এবার ভাজা করব। আলুটা একটু ভালো মতনই ভাজা করতে হবে সেই জন্য। তো একটু দেখো আলুগুলো কিন্তু লাল লাল মতন হয়ে গেছে, ভাজা প্রায় হয়ে এসছে। তো এবার আলুগুলো আমি তুলে নেব। তো আলুগুলো এবার তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি এবার ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, আর টমেটো দিয়েছি, আর দিয়েছি সামান্য পেঁয়াজ। কারণ আমি এবার বাটা মশলাও আছে, এইটুকু দিয়ে তো আর এতটা তরকারি হবে না সেই জন্য। তো এই পেঁয়াজটা প্রথমে আমি এগুলো সব কিছু একটু ভেজে নিলাম কড়াইতে অল্প তেলের মধ্যে। তারপর আস্তে আস্তে করে এটা একদম লাল লাল মতন হয়ে ভাজা হয়ে যাবে, খুব ভালো মতন করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর এবার বেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, আদা, রসুন সব একসাথে বেটে নিয়ে সেইটা আমি দিয়ে দিয়েছি। এবার এটাকেও ভালোভাবে কষাতে হবে ওই মশলাটার সাথে, যতক্ষণ না পেঁয়াজটার থেকে মানে জলের ভাবটা কমছে। তারপর এর মধ্যে আমি একটু নুনও দিয়েছি। নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এক এক করে আমি সব রেগুলার মশলাগুলো দিয়ে দেবো। আর নুনটা আমি পেঁয়াজের উপর না দিয়ে মশলার উপর দিয়েছি, তাহলে মানে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য। তো তারপর আমি দেখো হলুদ গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে এবার ভালো মতন করে এবার কষিয়ে নেব। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য গ্যাসের ফ্লেমটা আমি একদমই সিমে দিয়ে রেখেছিলাম। দিয়ে তারপর আমি এটাকে কষিয়েছি, এবং তারপর আমি এর মধ্যে একটুখানি জলও দিয়েছিলাম যাতে মশলাটা একদমই না লেগে যায় তলায় কড়াইতে। তো জল দিয়ে আবারও এটাকে ভালো মতন করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব ভালো মতন করে। যতটা জল দিয়েছি পুরো জলটাকেই টানিয়ে একদম শুকনো শুকনো করে নেব। দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন আবার বাড়িয়ে দিয়েছিলাম, মানে কিছুক্ষণ বাড়িয়ে কিছুক্ষণ কমিয়ে এমনভাবেই রান্নাটা করতে হবে। তো মশলা কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু আমি ফুল সিদ্ধ করিনি, একটাই সিটি মেরেছিলাম যাতে সময়টা কিঞ্চিত কম লাগে, না তো গ্যাস অনেক নষ্ট হবে। তো আলুটা দিয়ে এবার ভালো মতো নাড়াচাড়া করে এবার জল দিয়ে দিয়েছি বাকি আলুটা সেদ্ধ করার জন্য। আর খুব বেশি জল দিইনি, যেহেতু আলুটা মোটামুটি সেদ্ধ সেজন্য আমি অল্পই জল দিয়েছিলাম। তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এটার মধ্যে আমি কড়াইশুঁটি দিয়ে দেবো। আর কি জানো তো, আমার এরকম নতুন আলুর দমের মধ্যে কড়াইশুঁটি খেতে আর এই শীতকালে খুবই ভালো লাগে। তো কড়াইশুঁটির পর আমি এর মধ্যে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি, ধনেপাতার ফ্লেভার আমার খুব ভালো লাগে। তো দিয়ে এবার একদম এটাকে সেদ্ধ হতে দিতে বসিয়ে রেখেছি। তো সেদ্ধ অনেকটা হয়ে গেছে, জলও কমে গেছে। তারপর আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি, দিয়ে এবার ভালো মতন করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আর কিছুক্ষণ টানাবো, তারপরে যখন একটু মাখা মাখা হয়ে যাবে তখনই আমি এটা নামিয়ে নেব। তো এরকম আলুর দম শীতকালে খেতে কার না ভালো লাগে। তো দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, তোমরাও বাড়িতে এরকমভাবে আলুর দম করে লুচি পরোটা সব কিছু দিয়ে খেতে পারো। হয়তো আমার থেকেও ভালো রান্না করতে পারবে, আমি অতটা ভালো রাঁধতে না পারিও না। তো যেটুকু পারি যতটা পারি ততটাই আমার জন্য যথেষ্ট। তো আমার আলুর দম একদম হয়ে গেছে। ধন্যবাদ। হর হর মহাদেব।